কখনো কি তালশাঁসের মিল্কশেক খেয়েছেন? কখনো যদি তালশাঁসের মিল্কশেক না খেয়ে থাকেন, তবে আমার দেখানো এই প্রসেসে তালশাঁসের মিল্কশেকটা একবার তৈরি করে খাবেন। তারপর যাকে এই রেসিপিটা খাওয়াবেন সে আপনার কাছে এই ড্রিঙ্কসের রেসিপিটা চাওয়ার জন্য বাধ্য হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে তালশাঁসের মিল্কশেক তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি অনেকগুলো তালশাঁস নিয়েছি, আর তালশাঁসগুলোকে আমি এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে তালশাঁসের উপরের খোলসটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা পাতলা চামচ ইউজ করতে হবে, না হলে কিন্তু তালশাঁসের ভেতরে যে শাঁসটা সেটাও খোসার সাথে উঠে যাবে। তো আমার খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর এখন আমি মিল্কশেক তৈরি করার জন্য এখানে 4টা পরিমাণে তালশাঁস নিয়েছি। একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি তালশাঁসটাকে দিয়ে দিলাম, আর আমি দুধটাকে জ্বালিয়ে খুব ভালো করে গাঢ় করে আমি ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম যাতে দুধটা বরফ হয়ে যায়। তো দেখেন আমার দুধটা কিন্তু বরফ হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা টুকরা বরফ আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই ব্লেন্ড করার পর যে দেখেন আমার ব্লেন্ড করা মিশ্রণটা কিন্তু খুব ঠিক হয়েছে। এখন তারপর বাকি যে বরফের টুকরা ছিল, মানে দুধের বরফের টুকরা ছিল, সেই দুধগুলাও দিয়ে দিচ্ছি। তো আর এখানে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দেওয়ার পরে আবার ব্লেন্ড করে নিয়েছি। আবার ব্লেন্ড করার পর দেখবেন কি যে এই ড্রিঙ্কসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর দেখতেই পারছেন যে এটার থিকনেসটা কেমন হবে। এটা বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এখানে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। এখন যেই গ্লাসগুলোতে আমি ড্রিঙ্কসটা সার্ভ করবো সেই গ্লাসগুলোতে ফার্স্টে চিয়া সিডটা দিয়ে দিয়েছি। চিয়া সিডটা দেওয়ার পরে তালশাঁসের এই মিল্কশেকটা দিয়ে দিয়েছি। আর যখন আপনারা সার্ভ করবেন কোনো গ্লাসে, তখনই কিন্তু এই চিয়া সিডটা দিবেন, আর তখনই মিক্স করতে যাবেন না। যখন খাবেন তার আগে চিয়া সিডের সাথে এই মিল্কশেকটা মিক্স করে নেবেন। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন যেহেতু তালশাঁসটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা তালশাঁস দিয়ে আর দুধ দিয়ে খুব সহজেই এই মিল্কশেকটা তৈরি করে খেতে পারেন। আর এই মিল্কশেকটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হবে না। আর এই মিল্কশেকটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজার হয়। দুধটাকে জ্বালিয়ে যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে বরফ করে মিল্কশেকটা তৈরি করেন, সেই মিল্কশেকটা খেতে আরও বেশি মজার হবে। তো এই মিল্কশেকটা কেমন হয়েছে অবশ্যই ট্রাই করার পরে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।